এটা হচ্ছে একটা ইলেকট্রিক সুপার বাইক, এটার দাম হচ্ছে 36 লাখ টাকা এবং এটা ডিজাইন করেছে হচ্ছে ও হচ্ছে ফর্মুলা 1 চ্যাম্পিয়ন হয়েছে, হচ্ছে ফর্মুলা 1 এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। মোনাকো তো ফর্মুলা 1 এর জন্য খুবই ফেমাস এবং এখন আমাদের একটা ফর্মুলা 1 চ্যাম্পিয়নের সাথে দেখা হয়ে গেল। দিস ইজ সো এক্সাইটিং। দেখি আর কি হয়, আসো। এটা হচ্ছে মোনাকো এবং এই দেশের সবাই হচ্ছে কোটিপতি। এখানকার জিডিপি হচ্ছে $200,000 উপরে এবং এখানে প্রতি 3 জনে একজন হচ্ছে মিলিয়নার। সো আজকে সারা দিন আমরা এই দেশটা ঘুরে দেখব, এখানে শপিং কীরকম, খাওয়া দাওয়া কীরকম, রেস্টুরেন্ট কীরকম আর কি কি দেখার মতো আছে। তো আসো। এইটা হচ্ছে একটা রিয়েল এস্টেট এজেন্সি। এটা হচ্ছে আমার বাসা। এটা ওর বাসা না, এখানে হচ্ছে আমি পুরো অবাক হয়ে গেছি দেখে। এখানে হচ্ছে 2 বেডের অ্যাপার্টমেন্ট, 10 মিলিয়ন ইউরো, 100 কোটি টাকা। 2 বেডের একটা ফ্ল্যাট, 100 কোটি টাকা এখানে। বাট এটা হচ্ছে 19 মিলিয়ন, মানে প্রায় 200 কোটি টাকার একটা ফ্ল্যাট এখানে। ওয়াও। সো মোনাকোতে এত টাকা আসলো কিভাবে আর এদেশের মানুষ এত ধনী কিভাবে? এটার কারণ হচ্ছে মোনাকো একটা ট্যাক্স হেভেন, মানে এখানে কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না। সো ধরেন আপনি একজন বিলিয়নার, মানে আপনার অনেক বিজনেস আর পার্সোনাল ইনকামও অনেক টাকা, সো ইনকাম ট্যাক্সও হয়তো দিতে হয় কোটি কোটি টাকা। এখন আপনি যদি ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে চান তাহলে সহজ উপায় হচ্ছে মোনাকোতে রেসিডেন্ট হওয়া। বাট 0 টাকা ট্যাক্স নিয়ে মোনাকোর ইকোনমিতে টাকা বাড়ে কিভাবে? এটার কারণ হচ্ছে মোনাকোর রেসিডেন্ট হতে গেলে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাটলিস্ট 5 লাখ ইউরো, মানে 5-6 কোটি টাকা মোনাকোর একটা ব্যাংকে ডিপোজিট রাখতে হবে। তারপর এখানে ইনভেস্ট করতে হবে, বাসা কিনতে হবে অ্যান্ড সো অন, মানে মোনাকোর ইকোনমিতে ম্যাসিভলি কন্ট্রিবিউট করতে হবে। এতে করে মোনাকোর ওয়েলথও বাড়ে, আবার ধনীরাও অনেক টাকা ট্যাক্স ফাঁকি দিতে পারে। বাট মাঝখান দিয়ে যে দেশ থেকে ট্যাক্সটা ফাঁকি যাচ্ছে সে দেশের মানুষের লস হয়। এই মানুষগুলো ধরো যাদের এই ছোট ইয়ট আছে, তাদের তো মনে হয় বড় ইয়টটা দেখে মনে হবে আমরা কত গরিব, আমাদের ইয়টটা এত খারাপ, মাত্র একটা ফ্লোর, বা ওরটায় 4টা ফ্লোর, উপরের ফ্লোরে একটা বাথটাব, মনে হয় ভিতরে একটা জাকুজি আছে। আরেকটা মজার ফ্যাক্ট বলেই, এই দেশটা শুধু সবচেয়ে ধনী দেশে না, এই দেশের মানুষও হচ্ছে সবচেয়ে বেশি বাঁচে। এদের গড়ায়ু হচ্ছে পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। আর সেকেন্ড প্লেসে আছে হচ্ছে জাপান, ওদের কয়েক বছর কম। বাট এই দেশে থাকলে এক হচ্ছে ধনী হতে হবে। এখন হচ্ছে আমরা যাচ্ছি মোনাকোর প্যালেসে, প্রিন্সেস প্যালেসে যাচ্ছি। এটা হচ্ছে হিল দিয়ে আপ হিল যেতে হয় এরকম, বাট এক সাইডে খুবই সুন্দর ভিউ আছে। সো পুরো মোনাকো সিটিটা অলমোস্ট দেখা যাচ্ছে, হারবার, ওদের সব ইয়ট, আর এই সাইডে হচ্ছে আপ হিল। আমরা যাব হচ্ছে একদম উপরে, তারপর ওইখানে হচ্ছে প্রিন্সেস প্যালেস আছে। এইটা হচ্ছে প্যালেস। বেশি বড় না প্যালেসটা এখন পর্যন্ত যা দেখলাম, বাট সুন্দর আছে। বাট দ্য বেস্ট থিং হচ্ছে প্যালেসের পাশে খুব সুন্দর একটা ভিউ আছে। সো আমার পেছনে এটা হচ্ছে প্যালেসটা। এটা অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ সিঁড়ি টিড়ি করে উঠে এসেছি, বাট এটা একটু আন্ডারওয়েলমিং আছে। এটা দেখতে ওরকম আহামরি কিছু না, অন্যান্য প্যালেসের মতোই। আমি ভাবছিলাম যে যেহেতু ওয়ার্ল্ডের বিশ্বের সবচেয়ে ধনী দেশ, মেবি ওদের প্যালেসটা অনেক বেশি সুন্দর হবে, এক্সট্রাভ্যাগান্ট হবে, বাট এইটা না। এইটার থেকে অ্যাকচুয়ালি ক্যাসিনোটা, মন্তে কার্লো ক্যাসিনো যে আছে ওইটা হচ্ছে মোর সি ওয়ার্থে। সো ক্যাসিনোতে আমরা ঢুকতে পারবো, বাট একদম ভেতরে যদি আমরা মানে গ্যাম্বলিং রুমে ঢুকতে যাই তাহলে হচ্ছে তখন টিকিট কেটে ঢুকতে হয়। বাট ফার্স্টেরটা হচ্ছে ওপেন সবার জন্য। এটা হচ্ছে মন্তে কার্লো ক্যাসিনোর এন্ট্রান্সটা, এটা হচ্ছে পাবলিকের জন্য ওপেন, বাট তারপর হচ্ছে ডিফারেন্ট গ্যাম্বলিং রুম আছে, ওইগুলোতে যেতে হচ্ছে তোমার আইডি কার্ড দেখাতে হবে, টিকিট কিনতে হবে, তারপরে ঢুকতে হবে। আমরা তো আর গ্যাম্বলিং করবো না, সো আমরা ওখানে ঢুকবো না, এবং ওখানে ক্যামেরাও ইউজ করা যায় না, বিকজ গ্যাম্বলিং যারা করতেছে তাদের আইডেন্টিটি তো রিভিল অনেকেই চায় না করতে, সো ওইখানে কোনো ক্যামেরা অ্যালাউড না। বাট এই জায়গাটা শুধু আমরা দেখবো। বাট এই জায়গাটা অনেক নাইস আছে, ইটস লাইক ভেরি
এক্সট্রাভ্যাগান্ট, তাই না? ওই পাশে একটা ক্যাফে আছে, আর এখানে হচ্ছে আসলে একটা মজার জিনিস দেখাই, এখানে আমি লিখে যাব। চল আমরা ওখানে লিখি ভাইয়া। অনেকে এখানে ওদের পতাকা, তারপরে একটা সুন্দর মেসেজ লিখে চলে যাচ্ছে। বাংলাদেশ লিখে গেলাম। সো আমরা যেখানে আসছিলাম এটার একটা স্মৃতি থাকলো। Hello. Hello. Hi, can I ask you something? Yes. So I read that if you're a citizen of Monaco, you're not allowed to enter. Is that true? Citizens of Monaco, can they also go in? Like if you're a citizen, you can't go in, No, you right? can't go in. Why? It's the rules. It's the rules. Yes. Okay. যদি মোনাকোর সিটিজেন হও তাহলে কোনো চান্স নাই। তো প্রিন্সেসের বুদ্ধিটা খুবই ভালো ছিল যে ও নিজের দেশের মানুষের টাকা নষ্ট করতে দেয় না গ্যাম্বলিং করে। অন্য দেশের মানুষ হলে আসো আসো, খুব সুন্দর করে টাকা নষ্ট করতে পারবা। এইটা হচ্ছে বেসিক্যালি ওদের একদম এক্সক্লুসিভ সবচেয়ে এক্সপেন্সিভ শপিং ডিস্ট্রিক্ট। এখানে আছে হচ্ছে লুই বুটন, প্রাডা, আলেকজান্ডার ম্যাকুইন, বুলগারি, সব কিছু, সব একদম ব্র্যান্ডের সবগুলো এখানে আছে। So, আমি এখন এই দোকানগুলোতে যে একটু দেখবো প্রোডাক্টের কীরকম দাম, কী কী আছে। সো বেসিক্যালি এখানে লুই বুটনে আমি দুইটা ব্যাগ দেখলাম। এইটার দাম হচ্ছে 25,000 ইউরো, মানে 25 লাখ টাকা। এটা হচ্ছে কুমিরের স্কিন দিয়ে, ক্রোকোডাইলের স্কিন দিয়ে করা। ও বলে যে 7-8টা ক্রোকোডাইল লেগেছে একটা করতে। আর এইটা যে আছে এটা একটু ছোট, এটার দাম হচ্ছে 19,000 ইউরো, মানে প্রায় 19 লাখ টাকা আর কি। ওকে, থ্যাংক ইউ। মোনাকো হচ্ছে খুবই ফেমাস ফর্মুলা 1-এর জন্য, এবং এখন আমরা ফর্মুলা 1-এর একজন চ্যাম্পিয়নের সাথে কথা বলবো। আসো। Incredible superbike, Right. amazing innovation because you can look at here on a rear wheel, rear rim. It's a hollow inside. Yeah. The engine is located here, which Yeah. is again very unique innovation. Yeah. And when this kind of innovation has been created, it enables to put the center gravity extremely low with the batteries. So the drivability in the corners are incredible. If you stop in the traffic lights, you don't Yeah. need to have all the muscles to hold the bike up. Yeah. Because center gravity is so low. So quite a few ladies been driving a bike and they Yeah. are super impressed. Oh, that's Because nice. it's so easy to drive. Yeah. And it's a super bike. Yeah. Tell us about your Formula One journey. Oh my God, this Yes. gonna go for it now, yeah. Well, I had an incredible career, I have to admit. You know, I started Formula One '91 with Team Lotus. I raced 2 years, Okay. and then I joined the McLaren team, which has an incredible history, of course. Yeah. Racing Ayrton Senna was racing there, Alain Prost, many great drivers. So I joined the team in '93, and then finally in '98 and '99 I became a world champion with the team. Wow. And I'm still working with the team, of course, McLaren. Yeah. It's a fantastic racing team, and like Yeah, the last yeah. Grand Prix, they finished second and third. So they are really progressing nicely. It's like made for you. You Yeah, I know, Look at right? look at the this. colors. It's just Yeah. perfect. Wherever you go with the bike on a city and a town, everybody looking at the bike. Yeah. They're so impressed, you know. So it is Oh, a that's- beautiful machine. সো ও হচ্ছে এই বাইকটা ডিজাইন করেছে, বুঝেছো? এবং এক একটা বাইক শুরু হয় হচ্ছে 33,000 ইউরো থেকে 54,000 ইউরো পর্যন্ত। আর এইটার দাম হচ্ছে 36 লাখ টাকা এখানে যে আছে। আর দেখো যে ওর ছবি আছে এখানে, এটা হচ্ছে ও ডিজাইন করেছে। দিস ইজ সো কুল। হচ্ছে ফর্মুলা 1-এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। Exactly, crazy. ডিনারে যাব, কিন্তু ডিনারের 1 ঘন্টা বাকি আছে। তো এখন এই 1 ঘন্টায় আমরা এখানে র্যান্ডম মানুষদের সাথে গল্প করব। ভাইয়া যাবে, ভাইয়াকে দায়িত্ব দিছি র্যান্ডম মানুষকে খুঁজে বের করে ওদেরকে র্যান্ডম প্রশ্ন করার। তো এখন Okay, so do you live here? Next to Monaco. Next to Monaco? Yeah. Where exactly is that? In Roquebrune-Camartin. This is the city next to Monaco. Is it expensive to live here? Yeah, really expensive. I think if you are not owner of a place Yeah. and you need to rent an apartment or something, it's really expensive. And what have you been doing today? Have you been going to the stores over here? No, I'm working. Actually, I'm an intern in Monaco. Okay. Yeah.
Where? In Monaco Asset Management. This is a finance firm. Okay, cool. So, are you gonna be making a lot of money later? I hope. Hello, you guys are really nice dressed. We're doing a vlog. Is it okay if we ask a few questions? Okay, which questions? Okay. Do you live here? No, No. Where are you from? Traveling. I'm from Germany. Right, okay. So, did you do any gambling? Yeah. Did you and win? we won. Did You you won! Good. How much? Oh wow, 400. Oh, that's really good. So, what are you gonna do with the money? Or maybe now we go eat some steaks, or I don't know. We will see. We're Yeah. trying to find the rich Monaco people. Ah, okay. You're good enough. মাসল, স্কুইড, অক্টোপাস আর হচ্ছে সি বাস আই থিঙ্ক। আর আমারটা দেখো, আই থিঙ্ক এটা নাইস হবে। আর ভাইয়া রাভিওলি, নাইস। আমরা এই মাত্র বের হলাম খাবার খেয়ে, সো তিনজনের বিল আসছে হচ্ছে 170 ইউরো, বুঝছো? সো 17,000 টাকা, বাট ওই অনুযায়ী অ্যাকচুয়ালি খাবারটা অত মজা হয় নাই। আমরা শুধু But তিনটা মেইন খাইছি। We haven't জাস্ট had তিনটা anything, মেইন no খেয়েছি, drink. আমরা কোনো ড্রিঙ্ক নেই নাই, কোনো ডেজার্ট নেই নাই, কোনো স্টার্টার নেই নাই, সো ইটস প্রিটি এক্সপেন্সিভ। মানে এক একজনের প্রায় 60 ইউরো করে, মানে ইট ওয়াজ লাইক ভেরি অ্যাভারেজ খাবার, বুঝছো? খাবারটা বেশ অ্যাভারেজ ছিল, একদম অনেক মজা ছিল না, এবং পোর্শন সাইজ খুবই ছোট ছিল। বাট হ্যাঁ, এখানে এটা কোনো ব্যাপারই না। বাট আই গেস এখানের অ্যাভারেজ খাবারের দামও অনেক বেশি, বুঝছো? রাতে এই জায়গাটা দেখতে এত ম্যাজিক্যাল লাগতেছে, আই ডোন্ট নো ক্যামেরাতে আসতেছে কতটা, বাট এই জায়গাটা খুবই সুন্দর লাগে, উইথ দ্য লাইটিং অ্যান্ড উইথ দিস লাইক ম্যাজেস্টিক বিল্ডিং অ্যান্ড এভরিথিং, ইট লুকস রিয়েলি প্রিটি। সো এইমাত্র আমরা এই পুলিশ ভাইকে জিজ্ঞাসা করলাম যে আইসক্রিম খাওয়ার ভালো জায়গা কোথায় আছে, বাট ডেজার্টের জন্য কোন জায়গা ভালো। সো সে আমাদেরকে বলেছে ওই নিচের দিকে গেলে সুন্দর একটা ডেজার্টের প্লেস আছে। বাট আমি একটু অবাক হয়েছি যে ও মাইন্ড করে নাই, আমরা একদম ভালো মতো যে আমাদেরকে লিখে দিছে পুরা। ও এত নাইস ছিল, আমাদেরকে পুরো লিখে দিছে। আমি তো ভাবছি যে মানে পুলিশের কাছে ও হয়তো এক্সপেক্ট করবে আমরা সিরিয়াস কিছু হেল্প চাবো, বাট আমরা ওকে বলছি যে আমাদেরকে একটা ডেজার্টের প্লেস রেকমেন্ড করো, এবং ও খুব সুন্দর করে সিরিয়াসভাবে আমাদেরকে লিখে পুরো অ্যাড্রেস দিয়ে রেকমেন্ড করে দিয়েছে। আমি এখন বলে দিব সবাইকে। সো ভাইয়া আবার ওই পুলিশকে স্যালারি জিজ্ঞাসা করেছে, হ্যাঁ, যে এখানে অ্যাভারেজ স্যালারি কত পুলিশের। তো পুলিশ বলছে যে আমি বলতে পারি, বাট এটা একটা সিক্রেট, তুমি আর কাউকে বলবা না। সো পুলিশ বলছে যে এইখানে ওদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 3 লাখ টাকা, মানে 3000 ইউরো আর কি, পার মান্থ, মাসে 3 লাখ টাকার মতো স্যালারি। এটা খারাপ না, বাট দ্য গুড থিং ইজ ওরা তো হচ্ছে মানে গার্ড, পুলিশ, আমি বলছি পুলিশের। বা আমরা জিজ্ঞেস করেছি ইন জেনারেল পুলিশের অ্যাভারেজ স্যালারি কত, সো অবভিয়াসলি মানে নর্মাল অফিসারের প্রবাবলি। বাট দ্য গুড থিং ইজ এইখানে ওদের কোনো ট্যাক্স নাই, ঠিক আছে? ইনকাম ট্যাক্স হচ্ছে 0, সো ওরা যত টাকায় বেতন পায় পুরোটাই হচ্ছে ওদের পকেটে যায়। সো অ্যাকচুয়ালি খারাপ না। 3000 টাকা যদি মান্থলি স্যালারি হয়, ফর গেটিং 3000 পাউন্ড ইংল্যান্ডে তোমার মান্থলি স্যালারি হতে, মানে ইয়ারলি স্যালারি হতে হবে হচ্ছে 50K অলমোস্ট, বুঝছো? সো Not bad. it's not bad.